হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপিটি হচ্ছে ডিমের ঝোল। এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে। তো এই গরমের মধ্যে এই পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা আলু, এগুলি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলিকে ঢেকে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর এবারে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবারে এটাকে একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি এখানে 4টা ডিমকে মাঝখান দিয়ে ভাগ করে তারপর নিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ডিমটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। এবারে 1 মিনিট পর ডিমগুলিকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিব। এই তেলের মধ্যে আরও পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে এগুলিকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিকন জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটা। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে 1/2 ইঞ্চি আদা, 5 থেকে 6টা শুকনো লঙ্কা আর ছোট একটা রসুন একসাথে আমি পেস্ট করে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, অল্প পরিমাণ দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, 1/2 চামচ থেকেও কম করে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। খুব সুন্দর করে আবারও ভালোভাবে মিশিয়ে এগুলিকে আবারও একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে ছোট দেখে 4 থেকে 5টা টমেটো কেটে নিয়েছিলাম, এগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে রান্না করব যাতে আলুগুলি খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলি দিয়ে আবারও সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট না ঢেকে এভাবে একটু রান্না করে নেব। এবারে কিন্তু ডিমের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট